গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে মিছিল করছেন এনসিপির কর্মী ও সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, আপনি ঠিক আগের খবরটিতে আমাদেরকে সেখানে মিছিলের কথা জানাচ্ছিলেন, প্রতিবাদ মিছিলের কথা জানাচ্ছিলেন। একটু দর্শকদের জানাবেন যে এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহর শারীরিক অবস্থা কিরকম, আর বাকি সেখানে কেমন কি চলছে সেটিও জানাবেন। এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর গাজীপুরে সন্ত্রাসী হামলার সোয়া 7টার দিকে গণঅভ্যুত্থানের নেতা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সম্পাদক হাসনাত আবদুল্লাহর উপরে আনুমানিক এবং পরবর্তী তাদের কর্মসূচি কি রয়েছে। গণঅভ্যুত্থানের নেতা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য আনুমানিক সন্ধ্যা 7টায় গাজীপুরে চৌরাস্তা বাসন সড়কে সন্ত্রাসী হামলা হয়েছে। সেখানে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন, তাকে পরিবহনকারী গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর গাজীপুরের সাধারণ মানুষ এবং তাকে উদ্ধার করবার জন্যে তারা নেমে আসে এবং তাকে গাড়ি করে প্রথমে আয়ুতে নেওয়া হয়, তারপরে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন ঢাকায় আছেন। এবং আমরা এই পরিস্থিতিতে খুবই ক্ষুব্ধ এবং এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা যাচ্ছি। এর মধ্য দিয়ে স্পষ্ট হয় গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুলিশের নিয়ন্ত্রণে নেই। আমরা খুব স্পষ্টভাবে বলছি, আগামী 48 ঘন্টার মধ্যে হাসনাত আবদুল্লাহর উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয় তাহলে সাধারণ মানুষ এবং ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। আমরা সুস্পষ্টভাবে বলছি, গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং এটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি আইন করে এই দেশে নিষিদ্ধ করতে হবে। কোনো গণহত্যাকারী দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে। দর্শক, আপনারা জানেন যে এনসিপির যে কেন্দ্রীয় নেতা আবু নাসির তিনি জানিয়েছেন যে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে নেই এবং তারা প্রয়োজনে এই যদি সুষ্ঠু বিচার না হয় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কার্যালয় সেটি ঘেরাবের কর্মসূচি গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপরে যে হামলা হয়েছে এবং এনসিপি যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে তার সর্বশেষ খবর।